জামাত কি ফজিলত और তাকিদ, জামাতের ফজিলত সম্বন্ধে এবং জামাত সম্বন্ধে কি কি গুরুত্ব রয়েছে কথা। जमात की फजीलत और ताक़ीद में सही अहादीस इस कसरत से वारिद है। জামাতের সম্বন্ধে জামাতের কি ফজিলত এবং তার কি আহমিয়ত, তার কি মূল্য, সেই হিসাবে হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে এসছে অনেকবার। कसरत মানে অনেকবার, বহুবার এসছে। अगर सब एक जगह जमा किया जाए, যদি বা যত হাদিস এসছে বা যত জামাত সম্বন্ধে কথা এসছে সমস্ত জিনিস যদি বা এক জায়গায় জমা করা যায়, সমস্ত জিনিস যদি বা এক জায়গায় জমা করা যায় তো এক বহুত কাফি হুজুম কা রিসালা তৈয়ার হো সকতা হ্যায়, মানে একটা বড় মোটা বই তৈরি হয়ে যাবে। যদি বা শুধু জামাত সম্বন্ধে যে সমস্ত কথা এসছে সেই সমস্ত কথাগুলো জমা করা যায় তো একটা মোটা বই তৈরি শুধু জামাতের উপরে। সেই জন্য অতটা নয়, অল্প কিছু তার মধ্যে থেকে বলা হবে। उनके देखने से कतान ये नतीजा निकलता है, ওই সমস্ত কথা শুনে বুঝে এই মনে হয়, সারাংশ এই বের হয় कि जमात नमाज की तकमील में एक आला दर्जा की शर्त है। জামাত একটা খুব উঁচু মর্তবা, উচ্চ পর্যায়ের একটা জিনিস, যেটা যার দ্বারা এতগুলো জিনিস দ্বারা বোঝা যায় এই জামাত একটা উঁচু জিনিস, উঁচু পর্যায়ের একটা বস্তু। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी उसको तर्क नहीं फरमाया, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जमात कखनो छेड़े देयनी। हत्ता के हालत मर्ज में जब आपको चलने की कुव्वत ना थी, दो आदमियों के सहारे से मस्जिद तशरीफ ले गए और जमात से नमाज पढ़ी। এরকম অবস্থা, এমন সময় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর এত অসুস্থ ছিল, এত অসুস্থ যে নিজে চলে হাঁটার মতো পরিস্থিতি ছিল না। সেই রকম অবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে পা ঘষে ঘষেও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। তরকে জামাত पर आपको बहुत सख्त गुस्सा आता था। কেউ যদি নামাজ ছেড়ে জামাত ছেড়ে দিত, নামাজ নয়, কেউ যদি জামাত ছেড়ে দিয়ে আলাদা নামাজ পড়তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হতেন। কি হতেন? খুব রাগান্বিত হতেন। और तर्क जमात पर सख्त से सख्त सजा देने को आपका जी चाहता था। কেউ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হতো যে কঠিন থেকে কঠিন একে শাস্তি দেওয়া হোক। যে নামাজ জামাতের সঙ্গে পড়েনি, নামাজ পড়েছে জামাতের সঙ্গে পড়েনি, আল্লাহ রসুলের মনে হতো যে কঠিন থেকে কঠিন শাস্তি ওকে দিই। बेशुबा शरीयत मोहम्मदिया में जमात का बहुत बड़ा एहतमाम किया गया है। तो সেই জন্য শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে জামাতের অনেক মূল্য দেয়া হয়েছে, অনেক মূল্য দেয়া হয়েছে। সেই জামাতের দিকে আমাদের কি করতে হবে? ইহতিমাম করতে হবে, আমাদেরকেও পালন করতে হবে, মানতে হবে। আর হোনা ভি চাহিয়ে থা, এটা হওয়া দরকার ছিল, এটা হওয়া আমাদের জন্য দরকার ছিল। আমরা কিন্তু সেটা করতে পারছি না, এটা হওয়া আমাদের জন্য খুবই দরকার। নামাজ जैसी इबादत की शान भी उसको चाहती थी। নামাজ এত বড় জিনিস, এত মর্তবার জিনিস, নামাজও ওটা চায় যে জামাতের সঙ্গে পড়া হোক। নামাজ কোত্থেকে এসছে? নামাজকে পাঠানো হয়েছে আল্লাহর আরশ থেকে, আল্লাহর আরশ থেকে, উপর থেকে নামাজকে পাঠানো হয়েছে। অন্য যে সমস্ত কানুন শরীয়তে রয়েছে সমস্ত শরীয়তি কানুন আল্লাহ রসুল জমিনে থাকা অবস্থায় আল্লাহ থেকে কি ফেরেশতা মারফত আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। কিন্তু নামাজ যখন দেওয়ার সময় এসেছিল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে সেখানে নামাজকে দেওয়া হয়েছে। নামাজের মর্তবা এত বেশি, তো সেই নামাজকে আমাদের সামনেও তাকে কি করতে হবে? মর্তবা দিতে হবে। অতএব জামাতও ওটা, নামাজও ওটা চায় যে আমার সঙ্গে আমাকে যখন আদায় করা হবে একত্রিত হয়ে যেন লোকেরা আমাকে আদায় করে। তার বিষয়ে কোরআনেও কি বলছে সেগুলোও দেয়া আছে। দেখো कि जिससे
इसकी तकमील हो, যার দ্বারা এটা कायम হবে। ताकीद है कि आला दर्जा पर पहुंचा दी जाए, এটাকে এমনভাবে ইহতিমামের সঙ্গে নামাজকে আদায় করা, যেমন নামাজ উঁচু মাকামের জিনিস বস্তু, সেরকম উঁচু মাকামে ওকে রেখে দেওয়া এবং ওকে উঁচু সম্মান দিয়ে তার সঙ্গে সেরকম ভাবে আমাদেরকে নামাজকে আদায় করা। हम इस मकाम पर पहले उस आयात को लिखे, যখন নামাজের বিষয়ে এই পর্যায়ে আয়াত লিখেছে, আয়াত পেয়েছে, যে আয়াত কি লেখা হয়েছে, जिससे बाद मुफस्सिरीन और फुकाहा, যে আয়াতের ব্যাখ্যাতে যারা তফসির করে, তফসিরিনকারীরা তারা ব্যাখ্যা করেছে, বা যে সমস্ত আয়াত নিয়ে আরবি শব্দ নিয়ে গবেষক যারা করত, তারা এই আয়াত দেখে তারা গবেষণা করেছে, করে কি পেয়েছে, জামাতকে সাবিত কিয়া হয়, যে এর দ্বারাই প্রমাণিত যে জামাত করে নামাজকে আদায় করতে হবে। কি শব্দ সেটা? চন্দ হাদিস শরীফ বয়ান করতে हैं, কিছু হাদিস শরীফও জামাত সম্বন্ধে বয়ান করাও হবে। কওলুহু তাআলা, আল্লাহ তাআলার কওল, মানে কোরআনে বলেছে, ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, কি বলেছে? কওলুহু তাআলা ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহর কোরআনে কি ঘোষণা করেছে? ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়ো নামাজ পড়নে वालों के साथ मिलकर, নামাজ পড়ো যারা নামাজ পড়ছে তাদের সঙ্গে মিলে নামাজ পড়ো, ইয়ানি জামাত সে, ইয়ানি জামাত সে, মানে একজন আরেকজনের সঙ্গে মিলে নামাজ পড়া মানে কি? জামাত করে নামাজ পড়ো। এই আয়াতের দ্বারা সাবিত হচ্ছে কি? জামাত করে নামাজ আদায় করতে হবে। इस आयत में हुक्म सरह जमात से नमाज पढ़ने का है। এই আয়াতে কি সরাসরি কি জামাতের সঙ্গে নামাজ পড়ার কথা হুকুম বয়ান করা হয়েছে। मगर चूंकि रुकू के माना बाज मुफस्सिरीन ने, কিছু কিছু জায়গায় তাফসীর যারা করেছে তারা রুকুর মানে কি করেছে, रुकू के माना बाज मुफस्सिरीन ने खुजू के भी लिखे हैं। রুকু শব্দের অর্থ কি করেছে, যে খুজু, জামাতের সঙ্গে কি হয়? খুজু তৈরি হয়, খুজুর মানেও কেউ লিখেছে। লিহাজা फर्जियत इससे साबित ना होगी, এর দ্বারায় ফরজিয়াত সাবিত হবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, বাকি সামনে কিছু হাদিস দিয়েছে, বললাম যে হাদিস দেওয়া হবে, তার মধ্যে একটা হাদিস এখন শোনাচ্ছি, বাকি হাদিসগুলো আগে শোনাবো ইনশাআল্লাহ। हदीसे बोलছে, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि तन्हा नमाज पढ़ने से एक आदमी के साथ नमाज पढ़ना बहुत बेहतर है। একা নামাজ পড়ার থেকে, আল্লাহ রসুল বলেছেন যে একা নামাজ পড়ার থেকে কোনো একজনকে সঙ্গে নিয়ে নামাজ পড়া খুব ভালো, নামাজ পড়া খুব ভালো। और दो आदमियों के साथ और भी बेहतर है, দুজন মানুষের সঙ্গে যদি পড়ো আরো ভালো। और जिस कदर ज्यादा जमात हो उस कदर अल्लाह ताला को पसंद है, এবং জামাতের সঙ্গে যত বেশি লোক জমা হবে আল্লাহ তাআলা তত বেশি তাদেরকে পছন্দ করবে এবং খুশি হবে। বাকি হাদিসগুলো আগে বলা